বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আগের দিনও আমি আপনাদের দেখিয়েছিলাম যে আলু দিয়ে সুন্দর একটা রেমেডি যেটা আমরা চুলে অ্যাপ্লাই করতে পারবো। আরও আজকে একটা নতুনভাবে আলুরই রেমেডি এনেছি যেটা আমরা মুখে ইউজ করতে পারবো। কিভাবে ইউজ করব, এখন তো মানে প্রচুর রোদ দিচ্ছে আর আমাদের সানস্ক্রিন মেখেও কিন্তু মুখের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। তাই প্রতিদিন সময়ও নেই মুখে মানে রূপচর্চা করবার। তার জন্য এমন কিছু রেমেডি আছে যেটা আমরা রেডি করে রাখলে প্রতিদিনই কিন্তু স্কিনে অ্যাপ্লাই করতে পারবো আর প্রতিদিন রূপচর্চার করবার জন্য সময় দিতে হবে না। তার জন্য এমন কিছু স্কিন টোনার আমরা ঘরোয়াভাবে অ্যাপ্লাই করতে পারবো যেটা অ্যাপ্লাই করলে আমাদের ত্বকের মানে কোনো রকম দাগ ছোপ পড়বে না। রোদ থেকে এসে সুন্দর মুখে স্প্রে করে নিন আর দেখুন আপনার মুখে রোদের যে পোড়া দাগ সেটাও চলে যাবে এবং কোনো রকম স্পট থাকবে না আর মুখ একদম চকচক করবে এই অতিরিক্ত গ্রীষ্মেও। তাই চলুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আপনারা দেখলেন প্রথমে আমি আলুর খোসা সহ আলুটাকে গ্রেড করে নিচ্ছিলাম আর এটা কিছুক্ষণ রেখে দিলে ঠিক এরকম লাল টাইপের হয়ে যায়, তাতে মানে ভয়ের কোনো কারণ নেই। বন্ধুরা এর সাথে আপনি আরও একটা জিনিস মেশাতে পারেন, সেটা হলো লেবুর রস। আপনারা জানেন আলুর রস কিংবা শশার রস যদি আমরা এই অতিরিক্ত গরমে মুখে অ্যাপ্লাই করি তাহলে আমাদের মুখে খুব আরাম হয়, তার সাথে সাথে কোনো রকম যদি দাগ ছোপ থাকে সেটাও চলে যায়। অনেক সময় দেখবেন চোখের তলায় কালো স্পট পড়ে, আর এগুলোকে মোছার জন্য আমরা কি করি, একদম স্লাইস করে আলু কাটি, শশা কাটি এবং চোখের ওপরে রাখি, এতে করে আরামও হয় আর স্পটটাও চলে যায়। তো বন্ধুরা সহজেই যদি আপনার কাছে একটা সুন্দর টোনার থাকে, এটা হলো সব থেকে ভালো টোনার। আলুর রসের সাথে লেবুর রস মিশিয়েছি আর রোদ থেকে এসে এটা তুলোই করে পুরো মুখে আপনি বুলিয়ে নেন আর 2 মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন কিংবা সাথে সাথেই ধুয়ে ফেলুন। 2 মিনিট রাখলে খুবই ভালো হয়। যদি আপনি একটা স্প্রে বোতলে রেখে দেন তাহলে সব থেকে ভালো হয়। এমনিতেও আমরা বাজার চলতি নানা রকমের স্কিন টোনার অ্যাপ্লাই করি, কিন্তু অনেকের শ্যুট করে আবার অনেকের শ্যুট করে না, আর খুব যে কাজে দেয়, খুব যে ভালো রেজাল্ট পাওয়া যায় তাও না। তার জন্য এটা যদি আপনি স্প্রে বোতলে রেখে দেন আর ফ্রিজে রেখে দেন তাহলে কি হয়, বাইরে থেকে এসেই আপনি সহজেই কিন্তু মুখে অ্যাপ্লাই করতে পারবেন। গোটা মুখে স্প্রে করে নেন, দেখবেন খুব আরাম লাগবে আর তার সাথে সাথে মুখের সমস্ত দাগ ছোপ চলে যাবে। চলুন বন্ধুরা আরও একটা রেমেডি আপনাদের শেয়ার করে থাকি। অনেক সময় আমরা মাঝে মধ্যে চাই অবসর সময় পেলেই মুখে একটু ভালো কিছু লাগাতে, একটু রূপচর্চা করতে চাই। আলুর রস এইভাবে বের করে নিন, তার সাথে একটু চালের গুঁড়ো নেন, যখন একটু অবসর সময় পাবেন মুখটাকে স্ক্রাবিং করে নেন, তাহলে ওপরের যে ময়লা ধুলো তৈলাক্ত ভাবটা উঠে যাবে। তবে আলুর রস দিয়ে এটা আপনি করে নিতে পারেন। তার জন্য 1 চামচের মতো চালের গুঁড়ো নেন আর এই চালের গুঁড়োটা গুলে নেন আলুর রস দিয়ে, ব্যাস। এরপর গোটা মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করুন। বন্ধুরা চালের গুঁড়ো আমাদের বন্ধ হয়ে যাওয়া রোমকূপকে খুলতে সাহায্য করে, আমাদের ধুলোবালিতে মুখে যে রোমকূপগুলো বন্ধ হয়ে যায়, আর চালের গুঁড়ো দিয়ে স্ক্রাবিং করলে মুখের ওপরের স্তরের যে ময়লা তা উঠে যায়। তো এইভাবে কিছুক্ষণ লাগিয়ে আপনি রেখে দিতে পারেন, একটু শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারেন। আরও একটা প্রসেস আছে, যদি আপনি ভালোভাবে মুখটা ঘষে নেন তাহলেও ওপরের যে ব্ল্যাক হেডস আছে, নাকের উপরে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হয়, চোখের নিচে হালকা হালকা হয়, ঘাম জমে এগুলো হয়ে যায়, একটু ভালো করে ঘষে নিলে কিন্তু দেখবেন সমস্ত হোয়াইট হেডস কিংবা ব্ল্যাক হেডস উঠে গেছে। বাজার থেকে আমরা অনেক নামি দামি প্রোডাক্টের স্ক্রাবার কিনে থাকি, দেখবেন দানা দানা থাকে, অনেক কিছুই আছে, অনেক রকম কোম্পানির আছে, কিন্তু আমার মনে হয় স্ক্রাবিং করবার জন্য ঘরোয়াভাবে চালের গুঁড়ো সব থেকে বেটার। এটা আপনি মুখে মাখতে পারেন, কোনো রকম মুখের র্যাশ বেরোবে না। আর এর সাথে মানে চালের গুঁড়োর সাথে আপনি যদি আলুর রস না মেশান তাহলে এর সাথে আপনি মিশিয়ে নিতে পারেন লেবুর রস, ব্যাস। এরপর ভালোভাবে মুখে অ্যাপ্লাই করুন ঠিক এইভাবে, এবং যেখানে যেখানে বেশি ঘাম জমে সেই জায়গাতে ভালোভাবে ঘষে নিন। এটা কিছুক্ষণ ঘষে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন, দেখুন আপনার মুখটা কত অয়েল ফ্রি হয়ে যাবে। এরপর আমি আপনাদের দেখাচ্ছি মুখটা ধুয়ে মুখটা কতটা অয়েল ফ্রি হয়েছে। মুখটা আমি ধুয়ে নিয়েছি আর দেখুন ওপরে যে তৈলাক্ত ভাব ছিল সেটা উঠে গেছে, আর স্ক্রাবিং হিসাবে এটা কিন্তু খুবই ভালো। এরপর যেটা শেয়ার করব আপনাদের সাথে সেটা হলো
ওটস। বন্ধুরা, আলুর রসের সাথে কখনো ওটস মেখে দেখেছেন? এটা খুবই কাজে দেয়। এমনিতেও এই গরমকালে আপনারা ওটসের গুঁড়ো প্রতিদিন শুধু জল দিয়ে গুলে কিংবা গোলাপ জল দিয়ে গুলে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই ওটস আমাদের মুখের তৈলাক্ত ভাবকে তুলে দেয়, মুখ ফর্সা করতে সাহায্য করে। ওটসের গুঁড়ো থেকে আর ভালো কিছু হয় না। অনেক ফেস ওয়াশ ইউজ করেছি বন্ধুরা, কিন্তু ওটসের গুঁড়ো সব থেকে ভালো। তার জন্য সব থেকে বেটার জিনিসগুলো আমি আপনাদের সামনে শেয়ার করছি। তো চলুন, আমি ওটসের গুঁড়ো দিয়ে যে মানে আলুর রস দিয়ে ওটসের গুঁড়োটা যে তৈরি করেছিলাম, এই প্যাকটা আমি একটু মুখে ম্যাসাজ করে নিচ্ছি। প্রতিদিন স্নান করবার আগে ওটসের গুঁড়োর সাথে আলুর রস মিশিয়ে বেশ কয়েকদিন অ্যাপ্লাই করে দেখুন। হয়তো আপনার কাছে সময় নেই, তাহলে শুধুই ওটসের গুঁড়ো দিয়ে আপনি মানে রূপচর্চা করে নিতে পারেন। সারাদিনে একবার এই রূপচর্চা করলেই কিন্তু দেখবেন খুব ভালো রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা, ওটসের গুঁড়োর সাথে একটু দই মিশিয়েও খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো মাঝে মধ্যেই আপনি এই ওটসের গুঁড়োর সাথে দই মিশিয়ে নিতে পারেন। ওটস, দই, মধু, এটা কিন্তু খুব ভালো প্যাক। আপনি ওটসের সাথে কলা মিশিয়ে মুখে ইউজ করতে পারেন। তো ওটস যেমন আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, ঠিক সেরকমই মুখের জন্য কিন্তু এটা খুব বেটার। আপনি এটা গুঁড়ো করে একটা কৌটোতে রেখে দেন এবং প্রতিদিন স্নানের আগে যেমনভাবে সাবান ফেস ওয়াশ ইউজ করেন, ঠিক সেরকমভাবে একটু মুখে 1 থেকে 2 সেকেন্ড ভালোভাবে ঘষে নেন। তারপর মুখে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। তো বন্ধুরা, এটার এত ভালো রেজাল্ট, এটা আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন। মুখ খুব পরিষ্কার হয়ে যায়, ফর্সা হয়ে যায় মুখে, মানে যাদের ঔজ্জ্বল্য হারিয়ে গেছে ঔজ্জ্বল্য তারা ফিরে পায়। তো বন্ধুরা, এইভাবে কিছুক্ষণ আমি রেখে দেবো। বন্ধুরা, অনেক সময় হয় কি জানেন তো, মুখে খুব বেশি মানে ঘাম দিলে তাহলে কি হয়, মুখে অনেক সময় শুষ্কতা অনুভব হয়। যেমনভাবে শীতকালে মুখের চামড়াতে টান পড়ে, দেখবেন অনেক সময় যেদিন খুব বেশি ঘাম দিয়েছে সেদিন দেখবেন মুখের হাল একদম খারাপ হয়ে গেছে। কিছুক্ষণ পরে মানে সন্ধেবেলায় দেখবেন আপনার মুখটা টান পড়ছে, খসখসে ভাব দেখাচ্ছে। এরকমই যদি সমস্যা হয় তাহলে আলুর রসের সাথে আপনারা মধু মেশাবেন। মধু হলো প্রাকৃতিক ময়শ্চারাইজার, এর চেয়ে ভালো ময়শ্চারাইজার আর কিছু নেই। আমরা অনেকে মনে করি যে শীতকালেই ময়শ্চারাইজার দরকার হয়, কিন্তু এমনটা না। গ্রীষ্মকালে অতিরিক্ত মানে অয়েল মুখ থেকে বেরিয়ে গেলে আমাদের মুখ খুব খসখসে হয়ে যায়, টান পড়ে। তাই মধুও কিন্তু মাঝে মধ্যে আমাদের ফেস প্যাকের সাথে মিশিয়ে লাগাতে হবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে মানে শুনতে পাচ্ছেন একটা আওয়াজ আসছে। তো বাইরে প্রচুর ঝড় হচ্ছে, যার কারণে একটা আওয়াজ আসছে। তো যাই হোক, এইভাবে আমরা যদি ফেস প্যাক লাগিয়ে মুখের যত্ন করি তাহলে গ্রীষ্মকালের কোনো প্রভাব কিংবা সূর্য তাপের কোনো প্রভাব কিন্তু আমাদের স্কিনের ওপর আসবে না। তো বন্ধুরা, এই সব প্যাকগুলোর মধ্যে কোন প্যাকটা আপনাদের ভালো লাগলো অবশ্যই জানাবেন। তবে আমি বলবো সবথেকে বেটার হচ্ছে আলুর রস। রেগুলার মুখে লাগান, ফ্রিজের ভেতরে রেখে দিন এবং প্রতিদিন আপনারা স্প্রে করুন মুখে, তাহলে প্রতিদিন এটা করবার ঝামেলা থাকবে না। দ্বিতীয় হলো ওটসের গুঁড়ো। ওটসের গুঁড়োটা স্নান করবার আগে প্রতিদিন মুখে অ্যাপ্লাই করুন, তাহলে মুখ ফর্সা হবে এবং অয়েল ফ্রি আপনার মুখ থাকবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ধন্যবাদ।